যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বিস্তারের পরিকল্পনা নিয়ে সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের জনগণের ইচ্ছা ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, ইরানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। ইসমাইল বাঘাই ব্রিফিং এর কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, সামরিক সংঘর্ষ চলতে থাকলে যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য মধ্যস্থতার আলোচনা অপ্রাসঙ্গিক, নিজেকে রক্ষা করে যাবে ইরান। গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি ইরান, বরং কিছু ঘটনা মঞ্চস্থ করা হয়ে থাকতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা আন্তর্জাতিক সব আইনকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরানের মুখপাত্র বলেন, ইরানকে খণ্ডিত করে এর তেল সম্পদ দখল করতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে নিজেকে রক্ষা করার অধিকার তেহরানের রয়েছে। ইরানের 9 দিনে নিহত 1255, আহত 12,000। মার্কিন ইসরায়েলি হামলায় 9 দিনে ইরানে 1255 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ন। তিনি জানিয়েছেন, এ সময়ে 12,000-এর বেশি মানুষ আহত হয়েছে। হতাহতদের মধ্যে 8 বছর থেকে 88 বছর বয়সীরা রয়েছেন জানিয়ে তিনি বলেন, নিহতদের মধ্যে 200 নারী এবং মিনাবেরির একটি প্রাথমিক বিদ্যালয়ের 168 জন শিশু রয়েছে। উপস্বাস্থ্যমন্ত্রী জাফারিয়ন বলেন, হামলায় স্বাস্থ্যকর্মীদের 11 জন নিহত এবং 55 জন আহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি সকালে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে। তিনি বলেন, মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের নিহতদের অধিকাংশই বিস্ফোরণে মারা গেছেন। আহতদের মধ্যে মোটা দাগে 2 ধরনের আঘাত দেখা যাচ্ছে, দগ্ধ হওয়া এবং চাপা পড়ে যাওয়ার আঘাত। ইরানের স্বাস্থ্য ব্যবস্থা দেশের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট শক্তিশালী মন্তব্য করে উপমন্ত্রী জাফারিয়ন বলেছেন, ইরানে এমন মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে যা স্বাস্থ্যসেবা ও শিক্ষা দুটি পরিচালনা করে। প্রতিটি প্রদেশে এমন একটি ব্যবস্থা রয়েছে যা প্রয়োজন হলে স্বাধীনভাবে কাজ করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সহায়তা করছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কাজ করছে এবং দেশের জন্য প্রয়োজনীয় সব ধরনের ওষুধ উৎপাদন করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।